একজন গৃহিণী সকালবেলা ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কী কাজ করে বা আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ করি সেগুলো নিয়ে আমার আজকের ব্লগটা সাজিয়েছি। আজকের ব্লগে আমি জাস্ট অর্ধেক পার্ট দিব, আগামীকাল বাকি অর্ধেকটা দিব, যেহেতু একটা ব্লগে সব কিছু শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আশা করি পুরো ব্লগটা দেখবেন। এবং তো আমি আজকের ব্লগটা শুরু করেছি ঠিক সকাল 6টা 10 বা 20 এরকম টাইম থেকে, বাট আমার সকাল শুরু হয়েছে 5টা 10-এর দিকে বা 20-এর দিকে। তখন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ কালাম শেষ করে বাচ্চাদেরকে ডেকে তোলা, ওদেরকে একটু রেডি করানো, কারণ আমি সকালে ওদের জন্য হুজুর রেখেছি। এবার ওরা হচ্ছে সকালবেলা কোরআন তেলাওয়াত এবং সূরা এগুলো পড়ে। আর আমি রান্নাঘরে চলে এসেছিলাম। রান্নাঘরে এসে আমি এক গ্লাস পানি, কুসুম গরম পানি খেয়ে নিলাম, রান্না করব। আর এদিকে দেখেন জিনাত পড়তেছে কোরআন, অলরেডি সে অনেকটুকু সময় পড়ে ফেলছে, এখন সূরাগুলো মুখস্থ করতেছে। জাওহার জিনাত ওরা দুজনেই হুজুরের কাছে পড়ে। জাওহার কোরআন তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পড়তে পারে। তো এই হচ্ছে সকাল 6টা 30 বা 6টা 20 এরকম টাইমের রুটিন। তো এই টাইমে ওরা কোরআন পড়ে, তারপর হচ্ছে এই যে আমি নাস্তা বানাচ্ছি। আজকে নাস্তায় হবে হচ্ছে খুদের ভাত। তো এক এক দিন এক এক ধরনের নাস্তা বানাই সকালবেলা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমে এই যে গরম পানিটা খেয়ে নিয়ে আমি কাজে লেগে যাই। এরপর হচ্ছে এই যে দেখেন আমি এখানে রসুন সুন্দর করে ভেজে নিচ্ছি। আজকে খুদে ভাত রান্না করব আর হচ্ছে কালো জিরার ভর্তা বানাবো সকালের নাস্তায়। তো এই জিনিসটা আমি কীভাবে বানাই স্বাস্থ্যসম্মতভাবে দেখেন, আমি এখানে রসুনগুলো সুন্দর করে টেলে নিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে টেলে নিচ্ছি। কোনো প্রকার কোনো তেল ব্যবহার করতেছি না। শুকনো মরিচ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু কাঁচামরিচ আর রসুন এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। সেই সাথে কালো জিরাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তো এই যে দেখেন আমার রসুন আর মরিচটা সুন্দর করে টেলে নেওয়া হয়ে গেছে। এবারে হচ্ছে কালো জিরাটাও এই কড়াইয়ের মধ্যে টেলে নিব। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে খুবই হেলদি, আর সকালের নাস্তাটা কিন্তু খুবই হেলদি হওয়া উচিত। আপনারা আবার ভাবতে পারেন যে এভরিডে হয়তো এই খাবারটা খাই না, এক এক দিন এক এক ধরনের খাবার থাকে। আর এই যে এই হচ্ছে খুদের চাল, এটা হচ্ছে পোলাওয়ের চালের যে ভাঙাটা সেটা। তো আপনারা চাইলে হচ্ছে ভাতের চালের ভাঙাটাও দোকানে কিনতে পাবেন, পোলাওয়ের চালটাও কিনতে পাবেন, যেটা আপনাদের কাছে ভালো লাগে সেটা রান্না করবেন। এই যে আমি চালটা ধুয়ে লবণ দিয়ে খুদে ভাতটা বসাই দিতেছি। আর আজকে আমি খুদে ভাতটা, আজকে না আমি প্রতিদিন যখন খুদে ভাতটা রান্না করি অনেকটাই হচ্ছে যে জাউ টাইপের বা নরম করে রান্না করি। এটা বাচ্চাদেরও খেতে সুবিধা হয়, মজাও লাগে, হেলদিও হয়। আর আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। কেউ চাইলে ঝরঝরে একদম বিরিয়ানির মতো বা খিচুড়ির মতো খুদে ভাত রান্না করতে পারেন ভর্তা দিয়ে খাওয়ার জন্য। আর আমি শুধু যেহেতু সকালবেলা খুবই তাড়াহুড়ো থাকে, আর আমি আজকে শুধু কালো জিরার ভর্তাটাই বানাচ্ছি। এরকম টেলে নিয়েছি। প্রথমে কালো জিরাটা আমি পাটায় খুব ভালোভাবে বেটে একদম মিহি করে বেটে নিচ্ছি, কারণ যেহেতু আমি কালো জিরাটা ভেজে নিয়েছি। কালো জিরাটা কিন্তু একদম মুচমুচে, এটা কিন্তু শুকনা পাটার মধ্যে এরকম করে বেটে নিলে এটা সুন্দর করে একদম গুঁড়া হয়ে যায়। হ্যাঁ, এইভাবে গুঁড়া করে ভর্তা করতে সুবিধা হয় আমার। তো কালো জিরাটা সুন্দর করে এরকম করে গুঁড়া করে নিয়ে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে কাঁচামরিচ, যেগুলো টেলে নিয়েছিলাম কাঁচামরিচ দিব, এখানে একটু লবণ দিব। লবণ দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি। এরপর হচ্ছে যে রসুন দিয়ে দিলাম, তারপর সমস্ত কিছু সুন্দর করে বেটে তারপর এগুলোর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আবারও ভালো করে মিহি করে বাটা দিব। কার কার সকালবেলা এই নাস্তাটা পছন্দ অবশ্যই জানাবেন। আমাদের তো ভালোই লাগে, সপ্তাহে একদিন আমাদের এই নাস্তাটা থাকেই। আর সকালবেলা আমি কিন্তু দেখা যাচ্ছে যে এখন অনেক সকালে উঠি আর রাতে খুব তাড়াতাড়ি ঘুমায় পড়ি। আগে আমার সকালবেলা উঠতে খুবই কষ্ট হইতো, কারণ রাত জাগতাম কেন জানি। আর এখন আমি সুন্দর মতো রাত্রে 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এই অভ্যাসগুলো করতে আমার ভীষণ সময় লেগেছে, এখন পারি অনেকটাই। এই যে দেখেন খুদে ভাতটা আমি এরকম যখন বলক চলে আসে তখন নেড়ে নেড়ে এরকম একটু জাউ জাউ টাইপের বা নরম টাইপের করে নিছি। ঝরঝরে করেও করা যায়, বাট নরম টাইপেরই মজা লাগে আমাদের কাছে। আর এটা রেডি করে বাচ্চাদেরকে খাবার টেবিলে সুন্দর করে রেডি করে দিয়ে তারপর হচ্ছে আমি ওদের জন্য টিফিনটা রেডি করব। আর আজকে খুদে ভাত রান্না করছি, ওদের বাবাও বাসায় ছিল। নর্মালি হচ্ছে শুধু বাচ্চাদের জন্য খুদে ভাতটা রান্না করি না, ওনারও পছন্দ খুদে ভাতটা। আর এখানে হচ্ছে আমার রাতের বেলা হচ্ছে রেস্টুরেন্টের খাবার নিয়ে আসছিল, তো সেই খাবারগুলি হচ্ছে কিছু ছিল, আর এগুলোই আজকে বাচ্চাদের টিফিনে দিব।
আর একদম ফ্রেশ ছিল। এগুলো জাস্ট গরম করে চিকেনটা একটু ভেজে টিফিন বক্সে আজকে দিয়ে দিচ্ছি। নর্মালি অন্যান্য দিন আমার টিফিন রেডি করতে হয় নুডলস, পাস্তা বা রুটি, পরোটা, এগুলোই আমি টিফিনে দিই বা খিচুড়িও দিই অনেক সময়। তো আজকে যেহেতু খুদের ভাত রান্না করছি, আর খুদে ভাত রান্না করছি বিধাই আজকে হচ্ছে মানে এইটা ছিল বিধাই আমি আজকে খুদে ভাত রান্না করছি। তা না হলে সকালবেলা ওরা যেটা টিফিনে নেবে ওইটাই একেবারে নাস্তা হিসেবে খিচুড়ি বা পরোটা বা যেটা রেডি করি ওটা রেডি করে ফেলি, তাহলে ওইটা আমার জন্য আর একটু বেশি সুবিধা হয়ে যায়। তো আজকে যেহেতু এই খাবারগুলো রেডি করেছিল, এটা জাস্ট গরম করে সুন্দর করে টিফিন বক্সে ভরে দিচ্ছি। আর এই ধরনের টিফিন বক্স বাচ্চাদের জন্য কেউ কিনবেন না। এটা আমি 950 টাকা দিয়ে কিনেছি, 150 টাকা ডেলিভারি চার্জ দিয়েছি। এত দাম দিয়ে একটা টিফিন বক্স কিনেও এটার মধ্যে আমি খাবার সুন্দরভাবে সার্ভ করে বাচ্চাদের দিতে পারি না, কারণ ব্যাগের মধ্যে নেওয়ার পর এটা খাবারগুলো দেখা যাচ্ছে মিক্সড হয়ে যায়। তো এটা একটা প্রবলেম এই বক্সগুলোর। আমি কেন যে এই বক্সটা নিলাম আমি নিজেই জানি না, আসলে বুঝে নেওয়া উচিত ছিল। দেখতে সুন্দর লাগছে আর নিয়ে নিয়েছি। তো জাওহারকে ওই বক্সটার মধ্যে দিলাম আর জিনাতের জন্য আলাদা আরেকটা বক্স রেডি করে নিলাম। এই যে দেখেন আমার খুদের ভাতটা একদম শেষ, বাচ্চাটা চেটে পুটে খাইছে, ওদের বাবাও খেয়েছে। তো যাই হোক, আমি এখন বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি। আর আমি দেখেন যে জামাটা পরে সকালবেলা ঘুম থেকে উঠে কাজ করতেছিলাম ওটা পরেই কিন্তু স্কুলে যাচ্ছি। স্কুলে যাওয়ার জন্য আলাদা করে আমি ওরকম রেডি হই না, জাস্ট একটু লিপস্টিক দিয়েছিলাম হালকা করে হালকা না, কারোই হয়ে গেছে আর কি। সকালবেলা আসলে কেমন জানি মরা মরা লাগে মুখটা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর না, মানে ঠোঁটে কিছু না থাকলে কেমন জানি লাগে, যায় না। তো যাই হোক, এটা আসলে আপনারা কে কীভাবে নেবেন যাই না। বাচ্চাদেরকে রেডি করতে হয়েছে, এর মধ্যে ওদের খাবার বেড়ে দিছি, ওদের রেডি হয়েছে ওরা, তারপর ওদেরকে নিয়ে গুছিয়ে সুন্দর করে বের হয়ে গেছি। আর আমি সাধারণত বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাই, কারণ আমার স্কুলের খুব কাছেই আমার বাসা, খুব একটা দূর না, 2 থেকে 3 মিনিট না, মানে 5 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। তো বাচ্চাদেরকে স্কুল গেটে ঢুকিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের কিন্তু আসলে এই কাজগুলো আমি কখনো শেয়ার করি না, দেখা যাচ্ছে সেই রান্নাবান্না, দুপুরের রান্নাবান্নাটাই শেয়ার করি। বাট সারাদিনে একজন গৃহিণীর যে কত পরিমাণে কত রকমের কাজ করতে হয় গৃহিণীদের, সেটা একমাত্র গৃহিণীরাই জানে। তো এখানে বাচ্চাদের জন্য হচ্ছে আমি এসেছিলাম খাতা নিতে, ওদের খাতা শেষ হয়ে গিয়েছিল। এখানে আমি একেবারে 2 ডজন হচ্ছে খাতা নিয়ে নিচ্ছি, মানে 12টা 24টা খাতা নিয়ে নিচ্ছি। আর এভাবে খাতা নিলে দামেও সাশ্রয়ী হয়, কারণ এই একটা খাতার পিস খুচরা কিনতে গেলে হচ্ছে 35 টাকা করে লাগে, আর এরকম পাইকারি কিনলে 30 টাকা বা একটু দামাদামি করলে 29 টাকা করেও দিয়ে দেয়। আবার হচ্ছে কলমও সেম, কলমগুলো দেখা যাচ্ছে যে আমরা যখন কিনি তখন অনেক দোকান থেকে কিনতে গেলে 10 টাকার নিচে পাওয়া যায় না, বাট এরকম পাইকারি একদম 6টা 12টা কিনলে ভালো হয়। তো আমি দেখা যাচ্ছে যে 1 মাসের জন্য একেবারে এরকম করে খাতা কলম নিয়ে নিই। আজকে টোটাল হচ্ছে 740 টাকার খাতা কলম নিয়ে নিলাম। মোটামুটি এগুলো আমার প্রায় 1 মাসের মতো যাবে। মাঝখানে যদি কিনতে হয় 2-1টা নোট খাতা বা অন্য কিছু বা কলম হয়তো কিনতে হবে, ওগুলো আমি কিনে দেবো, সমস্যা নেই, আবারও আরেকদিন। তো আজকে এগুলোই নিয়ে নিলাম। এটা আমি মনে করি যে অনেক মায়েদের হেল্প হবে। আপনারা যারা খুচরা খাতা কিনেন এভরিডে, ওইভাবে না কিনে একেবারে ডর্জন ধরে খাতা কিনবেন, যেসব দোকানে পাইকারি সেল করে ওই সব দোকান থেকে, বা দোকানে গিয়ে আপনি বলবেন যে আমি একেবারে 1 ডজন বা 2 ডজন খাতা নিব, কত করে আপনি রাখতে পারবেন। তো যাই হোক, এই খাতাগুলোর মধ্যে কিন্তু খুচরা মূল্য লেখা থাকে, হ্যাঁ, ওইটা দেখে নেবেন যে খুচরা মূল্য যদি 35 টাকা বা 30 টাকা থাকে, ওইটার সাথে 5 টাকা কম করে নিবে অবশ্যই একটা খাতায়। তো যাই হোক, এখানে হচ্ছে যে দেখেন খাতাগুলো নিয়ে, দেখেন এগুলো অনেক ভারী, বাট আমি কিন্তু রিক্সা যাব না, আমি কিন্তু হেঁটে হেঁটে যাব। আর হেঁটে হেঁটে যাওয়ার পথেই হচ্ছে যে দেখেন আমি ভ্যান থেকে হচ্ছে পুঁই শাক নিয়ে এলাম। তো তারপরে এই পুঁই শাকের এইটা এক হাতে ধরে নিয়েছি। তারপর হচ্ছে এই যে আমার খাতাগুলো আমার হাতে আছে, বাচ্চাদেরকে কয়েকটা দিয়ে এসেছি স্কুলে অবশ্য, তারপরে বাকিগুলো এগুলো হাতে করে নিয়ে এসেছি। এই যে এখন আমি লিফটে আসছি, লিফট থেকে নেমে বাসায় চলে যাব। বাসায় এসেই দেখেন আমার কাজ শুরু হয়ে গিয়েছে। আমি বাসায় এসেই একদম এই যে ঘরটা এলোমেলো ছিল, যেহেতু সকালবেলা ঘর গোছানোর টাইম পাই নাই, ঠিক আছে। শুধু যে রুমে হুজুর পড়িয়েছে ওই রুমেরটা একটু বিছনা, তারপর হচ্ছে মশারি টশারি উঠে একটু ক্লিন করেছিলাম। ওইটা আমি করিনি, ওইটা জাওহার করছে, জাওহার রুমে পড়ে। তো জাওহারকে এটা আমি শিখাইছি, বাবা ঘুম থেকে উঠে এই কাজটা তুমি করবা, বিছানাটা গুছায় ফেলবা, তো ওইটা করে। তো যাই হোক, আমি সুন্দর করে বিছানাটা ঠিক করে নিলাম। এরপর এই যে দেখেন কাপড় চোপড় এলোমেলো হয়ে যাচ্ছে, নোংরা কাপড়গুলো এখন আলাদা করে রাখবো। আজকে কাপড় ধুবো না, আজকে হচ্ছে ঘর মুছবো। নোংরা কাপড়গুলো আলাদা করে রেখে, যেগুলো পরিষ্কার ছিল ওগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি। এরপর হচ্ছে ঘর মুছতে চলে এসেছি, আর এর মাঝে কিন্তু আমি ঘরও ঝাড়ু দিয়েছি, ঠিক আছে। তো ঘর মোছা, ঘর ঝাড়ু তো সব কিছু আর দেখানোর, মানে ভিডিও রেকর্ড করতে গেলে আরও ঝামেলা, আরও বেশি সময় লাগে। তো তাড়াহুড়ো করে ঘর ঝাড়ু দিয়ে সুন্দর করে ঘর মুছে নিচ্ছি।
তো আমি কিন্তু এইরকমই ননস্টপ কাজ করতে থাকি আমার মানে কি বলবো এরকমই কাজ আসলে করতে হয় আর আমি করিও আমার ভালোও লাগে সময়ও কাটে আমি 1 সেকেন্ড পর্যন্ত সময় পাই না দিনে 1টা সেকেন্ড পর্যন্ত সময় পাই না নিজের জন্য মানে এরকম অবস্থা আমার এখন তো অনেকে বলবেন যে হেল্পিং হ্যান্ড নাই হ্যাঁ হেল্পিং হ্যান্ড অবশ্যই আছে তবে আমি বেশ কয়েকটা হেল্পিং হ্যান্ড নিয়ে ধোঁকা খাইছি এরা কাজ করতে চায় না এখন বর্তমানে আমি একজন হেল্পিং হ্যান্ড রেখেছি এবং সে শুধু আমার সবজি কেটে দেয় সবজি পেঁয়াজ কাঁচামরিচ কেটে দেয় আর রান্নাঘরটা একটু মুছে দেয় এটাই হচ্ছে তার কাজ একটা কাজের জন্য রাখছি কারণ একটা কাজই হচ্ছে 1000 টাকা দাম শহরে তো আমি ওই একটা কাজের জন্যই রাখছি কারণ ওরা ঘর মুছলে ঘর পরিষ্কার হয় না আমি দাঁড়িয়ে এই লাঠি দিয়ে যেভাবে পরিষ্কার করে মুছি ওরা বসে মুছলেও এরকম পরিষ্কার হয় না বাথরুম পরিষ্কার করতে পারে না কাপড় ধুইলেও ওগুলোও পরিষ্কার হয় না তো সব কিছু ভেবেই আমি আসলে একটা কাজের জন্য রাখছি আর এই যে হেল্পিং হ্যান্ড এসেছিলো সে হচ্ছে আমাকে শাক ঢেঁড়স এগুলো কেটে দিয়েছে আর হ্যাঁ দুপুরে রান্নাবান্না থেকে শুরু করে বিকাল এবং রাত পর্যন্ত আমি কি কাজ করি আজকের দিনেই সেকেন্ড পার্ট আমি কিন্তু আগামীকালে শেয়ার করব আজকে এই পর্যন্ত শেয়ার করছি আগামীকাল দুপুরে রান্না থেকে শুরু করে বিকেলে তারপর হচ্ছে রাতে কী কী করি সব কিছু আগামীকালের ব্লগে শেয়ার করবো আশা করি আগামীকালের ব্লগটাও দেখবেন